বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। বঙ্গোপসাগরের উপকূল এবং ভারতীয় সীমান্তে অবস্থিত সাতক্ষীরা নামক অঞ্চলটি মানব বসতি গড়ে ওঠার আগে ছিল একটি বিস্তীর্ণ জলাভূমি। পরবর্তীতে গড়ে ওঠে মানব বসতি। 1861 সালে যশোর জেলার অধীনে 7টি থানা নিয়ে সাতক্ষীরা মহকুমা প্রতিষ্ঠিত হয়। পরে 1863 সালে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অধীনে এই মহকুমার কার্যক্রম শুরু হয়। পরে 1882 সালে খুলনা জেলা প্রতিষ্ঠিত হলে সাতক্ষীরা খুলনা জেলার অন্তর্ভুক্ত একটি মহকুমা হিসেবে স্থান লাভ করে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে 1984 সালে সাতক্ষীরা মহকুমা জেলায় উন্নীত হয়। প্রাচীনকালে এই জেলাকে বাগড়ি, ব্যাঘ্রতট, সমতট, যশোর, চূড়ন প্রভৃতি নামে অভিহিত করা হতো। অবশ্য এ জেলার নামকরণের পেছনে অনেক মত প্রচলিত আছে। প্রথম ও প্রধান মতটি হল চিরস্থায়ী বন্দোবস্তের সময় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের এক কর্মচারী বিশুরাম চক্রবর্তী নিলামে চূড়ন পরগনা ক্রয় করে তার অন্তর্গত সাতঘরিয়া নামক গ্রামে বাড়ি তৈরি করেন। তার পুত্র প্রাণনাথ সাতঘরিয়া অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেন। 1861 সালে মহকুমা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর ইংরেজ শাসকরা তাদের পরিচিত সাতঘরিয়াতেই প্রধান কার্যালয় স্থাপন করেন। ইতিমধ্যেই সাতঘরিয়া ইংরেজ কর্মচারীদের মুখে সাতক্ষীরা হয়ে যায়। দ্বিতীয় মঠটি হল একদা সাত মনীষী সাগর ভ্রমণে এসে একান্ত শখের বশে ক্ষীর রান্না করে খেয়েছিলেন এখানে। পরবর্তীতে ক্ষীরের সাথে আপ্রত্যয় যুক্ত হয়ে ক্ষীরা হয় এবং লোকে মুখে প্রচলিত হয় সাতক্ষীরা। 1884 খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আওতায় সাতক্ষীরা মহকুমা বাংলাদেশের 64 জেলার একটি জেলা হিসেবে মর্যাদা লাভ করে। বর্তমানে এ জেলায় 7টি উপজেলা, 8টি থানা, 78টি ইউনিয়ন, 960টি মৌজা, 1421টি গ্রাম ও 2টি পৌরসভা রয়েছে। ব্রিটিশ যুগ থেকেই উপঢৌকন হিসেবে 24 পরগনা লাভের পর ব্রিটিশ ব্রেনেরা নিজ স্বার্থে সুন্দরবনের উন্নয়ন ও এই অঞ্চলের অর্থনীতিতে প্রভাব বিস্তার করতে শুরু করে। এ জেলার প্রধান বাণিজ্য কেন্দ্রগুলো হলো বড়দল, পাটকলঘাটা, পারুলিয়া, আখড়াখোলা, আবাদের হাট, কলরোয়া, বসন্তপুর, কালীগঞ্জ ইত্যাদি। এ জেলা চিংড়ি চাষ, বনজ শিল্প, কৃষি পণ্য, কুঠির শিল্প তো বিখ্যাত। জেনে নেই সাতক্ষীরার প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সম্পর্কে। প্রত্নতাত্ত্বিক স্থাপনার বিচারে সাতক্ষীরার স্থান যথেষ্ট প্রসিদ্ধ। প্রবাসপুর শাহী মসজিদ, তেঁতুলিয়া জামে মসজিদ, ঈশ্বরী হাম্মামখানা, জাহাজঘাটা হাম্মামখানা, ঝুড়িঝাড়া ঢিবি, দরবার স্তম্ভ, গোবিন্দদেবের মন্দির ঢিবি, যিশুর গির্জা শ্যামনগরের, যশেরশ্বরী মন্দির, শ্যামসুন্দর মন্দির, কোঠাবাড়ির খান, অন্নপূর্ণা মন্দির, দ্বাদশ শিব মন্দির, জমিদার বাড়ি জামে মসজিদ ইত্যাদি। এছাড়াও চিত্তাকর্ষক ও দর্শনীয় স্থানের মধ্যে সুন্দরবন, মান্দার বাড়ি, সমুদ্র সৈকত, জমিদার বাড়ি ও যশোরেশ্বরী মন্দির, লাপসা, জাহাজমারি বিল, বৌদ্ধ মঠ, তেঁতুলিয়া মসজিদ, মুজাফফর গার্ডেন, বনলতা বাগান ও মিনি পিকনিক স্পট। আপনারা সাতক্ষীরাতে সরাসরি ট্রেন যোগে আসতে না পারলেও আপনারা যশোর অথবা খুলনা পর্যন্ত ট্রেনে আসবেন এবং তারপরেই সেইখান থেকে সাতক্ষীরা আসতে পারবেন। এছাড়াও ঢাকা থেকে আপনারা সরাসরি বাসের মাধ্যমে সাতক্ষীরাতে আসতে পারবেন। সাতক্ষীরাতে আসার জন্য বাস যোগে আপনার ভাড়া পড়তে পারে 350 থেকে 800 টাকার মধ্যে। এরকম আরও মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।